নিরামিষ এঁচোড়ের তরকারি করতে আমার যা যা লাগছে, এখানে রয়েছে কিছুটা এঁচোড় আমি কেটে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। এখানে রয়েছে ডুমো ডুমো করে কিছুটা আলু, যেটাকে আমি একটু ভেজে নিয়েছি হালকা। এখানে রয়েছে সর্ষের তেল, রয়েছে ঘি, রয়েছে শুকনো লঙ্কা, রয়েছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তেজপাতা, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, কিছুটা নারকেল কোড়া, রয়েছে চিনি, রয়েছে জিরে গুঁড়ো। এখানে রয়েছে পাকা কাঁচা লঙ্কা বাটা 5-6টা। এখানে রয়েছে টমেটো কুচি, রয়েছে শুকনো গুঁড়ো দুধ 1 চামচ জলে গুলিয়ে রাখা। এখানে রয়েছে চিনেবাদাম, রয়েছে গোটা গরম মশলা, রয়েছে কাজু বাদাম, আর শেষে রয়েছে গরম মশলা গুঁড়ো। এবার যা করতে হবে আমাকে, গ্যাসে কড়াই বসানোই রয়েছে। যেই আলুটা আমি ভেজেছিলাম এই কড়াইয়ের তেলে, তার থেকে কিছুটা তেল আমার রয়ে গেছে, তার মধ্যে আর অল্প কিছু তেল আমি দিয়ে দিলাম। অল্প একটু তেল আমি ঢেলে দিলাম। এবার যেটা করতে হবে আমাকে, প্রথমে আমাকে যেটা করতে হবে, কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে আমার, এর মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দেবো তেজপাতা, আর দিয়ে দেবো গোটা গরম মশলা, দিয়ে একটু ভাজতে থাকবো। ভাজা ভাজা হয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে একটু ভেজে নিলাম। ভাজার পরে আলুগুলো আমি দিয়ে দিলাম। ভাজা আলুগুলো মধ্যে দিলাম, ভাজা আলুগুলো দিয়ে আমি একটু নাড়িয়ে নিলাম। এরপরে দেবো আমি নারকেল কোড়া, তাতে দেবো লবণ, তারপরে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো আদা বাটা, দিয়ে এবার নাড়াচাড়া করে ভাজতে হবে। দিয়ে দেবো লঙ্কা বাটা, লঙ্কা বাটের জলটা সেটা দিয়ে দিলাম একসাথে। এবার আমি নাড়াচাড়া দেবো মশলাগুলো, এবার ভেজে নেব আলুর সাথে। টমেটো কুচি, লঙ্কা সব দিয়ে দিলাম, লঙ্কা বাটা সব দিয়ে এবার আমি কষাতে থাকবো। কিছুক্ষণ কষাতে হবে এইভাবে। এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করা এঁচোড়গুলো, দিয়ে এবার নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না সম্পূর্ণ মশলা না কষানো হচ্ছে। এঁচোড়টা আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো চিনি, এই চিনিটুকু নিয়েছিলাম, চিনিটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো যেই বাদামগুলো নিয়েছিলাম, ওই বাদামগুলো আমি পেস্ট করে নিয়েছি, সেই বাদাম বাটাটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে জল, সামান্য জল দিয়ে একটু নাড়িয়ে নিয়ে ফুটতে দিতে হবে, কিছুক্ষণের জন্য ফুটতে দিতে হবে। আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নেব।
এরপর দিয়ে দেবো দুধটা, তারপর দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা, তারপর উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেব। হয়ে গেল আমার নিরামিষ এঁচোড়ের তরকারি। হয়ে গেছে আমার নিরামিষ এঁচোড়ের তরকারি। বন্ধুরা, আপনারাও করে খাবেন, কেমন হয়েছে দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।